আগস্টে ছাত্র জনতার অভ্যুত্থানের মূল লক্ষ্য ছিল বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠা। গত 16 বছর শুধুমাত্র পরিপূর্ণ পর্দা করার কারণে নারীদের সাথে যে বৈষম্য হয়েছে, আমরা এই বৈষম্যের পরিসমাপ্তি চাই। অবিলম্বে পর্দানশীল নারীদের দ্বিনী অধিকার ও প্রাইভেসির অধিকার অক্ষুণ্ণ রেখে এনআইডি প্রদান করা হোক। পাশাপাশি শিক্ষাক্ষেত্রেও পর্দানশীল নারীদের দ্বিনী ও প্রাইভেসির অধিকার অক্ষুণ্ণ রেখে পরিচয় যাচাইয়ের ব্যবস্থা করা হোক। মানুষের মুখের ছবি পরিবর্তনশীল। সময়ের ও অবস্থার সাথে মানুষের চেহারার দৃশ্য পরিবর্তন হয়, কিন্তু একজন মানুষের ফিঙ্গারপ্রিন্ট কখনোই পরিবর্তন হয় না। এ থেকে প্রমাণিত হয় মুখচ্ছবি পরিচয় যাচাইয়ের নির্ভরযোগ্য কোনো মাধ্যম নয়। অথচ সেই মুখচ্ছবির অজুহাতে পর্দানশীল নারীদের নাগরিকত্ব বঞ্চিত করা হচ্ছে, শিক্ষাক্ষেত্রে করা হচ্ছে বেপর্দা। এছাড়া ছবি ও চেহারা মিলিয়ে শনাক্তকরণ একটি দুর্নীতি বান্ধব পদ্ধতি। অপরদিকে ফিঙ্গারপ্রিন্ট দিয়ে শনাক্তকরণ দুর্নীতি রোধক পদ্ধতি। যেমন আপনারা সবাই অবগত আছেন, আগে ব্যাংকগুলোতে ছবি ও চেহারা মিলিয়ে পরিচয় যাচাই করা হতো। তখন চেহারা পাল্টে এক ব্যক্তির একাধিক পরিচয়ে ঋণ উত্তোলনের মতো প্রতারণার ঘটনাও ঘটে। এই প্রতারণার রুখতে বর্তমানে ব্যাংকগুলোতে ঋণ উত্তোলনে ফিঙ্গারপ্রিন্ট যাচাই বাধ্যতামূলক করা হয়েছে। আবার ছবি ও চেহারা মিলিয়ে পরিচয় যাচাইয়ে একজন ব্যক্তির একাধিক এনআইডি তৈরির মতন ঘটনাও ঘটে। এক্ষেত্রে দ্বৈত এনআইডির সমস্যাও দূর হয়েছে শুধুমাত্র ফিঙ্গারপ্রিন্ট যাচাইয়ের মাধ্যমে। আবার একটা সময় বাংলাদেশিদের সাথে চেহারার মিলকে পুঁজি করে প্রায় 2.5 লক্ষ রোহিঙ্গা বাংলাদেশি পাসপোর্ট ব্যবহার করে বিদেশে পাড়ি জমায়, কিন্তু যখনই তাদেরকে ফিঙ্গারপ্রিন্ট দিয়ে যাচাই করা শুরু হয়, তখনই রোহিঙ্গাদের প্রতারণা ধরা পড়ে এবং সমস্যার সমাধানও হয়ে যায়। ছবিকে পুঁজি করে গলাকাটা পাসপোর্ট সমস্যার সমাধান হয়েছে ই পাসপোর্ট ফিঙ্গারপ্রিন্ট যাচাইয়ের মধ্য দিয়ে। আবার অনেক অসাধু শিক্ষার্থী চেহারার মিলকে ব্যবহার করে প্রক্সি দেওয়ার মতো ঘটনা ঘটায়। সেক্ষেত্রেও দুর্নীতি যাচাইয়ে ফিঙ্গারপ্রিন্ট সহজেই সমাধান করা সম্ভব। বাংলাদেশের শতকরা 98% মানুষ হচ্ছে মুসলমান। তারপরেও এই দেশে পরিপূর্ণ পর্দা করতে গেলে পর্দানশীল নারীদের প্রতিনিয়ত নিপীড়ন ও বৈষম্যের শিকার হতে হচ্ছে। পরিপূর্ণ পর্দা করার কারণে সরকারি বেসরকারি প্রতিটি ক্ষেত্রেই অধিকার বঞ্চিত হচ্ছেন পর্দানশীল নারীরা। ইসলামিক গবেষক করে সুভাগবন